শেরিনের আরও কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করতে পেরে কায়ানের ভীষণ ভালো লাগছে। শেরিন ক্রমশ পা ভেজাতে ভেজাতে এগিয়ে যাচ্ছে সমুদ্রের ভেতরের দিকে। মেয়েটা কিছুক্ষণ আগেই জোরের ঘরে ছিল। কায়ান ফোনটা নামিয়ে শেরিনকে আওয়াজ দেয়, শেরিন, ফিরে এসো, তোমার জ্বর ছিল কিছুক্ষণ আগেও। শেরিন থেমে যায়, ফিরে তাকায় পেছন দিকে। কায়ানকে দেখে শেরিন পুনরায় নিজের বাস্তবতায় ফিরে এলো। শেরিন একবার পাশে তাকায়। সমুদ্রের আছড়ে পড়া ঢেউগুলো এমন মাতাল করা শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে শেরিনের জানা ছিল না। শেরিনের পাহাড় পছন্দ, তাই তো সে পাহাড়েই যেতে চেয়েছিল। তবে সে যেহেতু বোনের সাথে এসেছে, তাই সবার মতামতের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হয়েছিল। শেরিন এগিয়ে আসে কায়ানের দিকে। কায়ান নিজের ফোনটা পকেটে রাখে। চলো, ইটস লেট, ভোরের আলো ফুটবে একটু পর। শেরিন না করে না, সোজা হাঁটা শুরু করে। কায়ান পেছন পেছন শেরিনকে রুমে দিয়ে এরপর চলে যায়। শেরিন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে ভেবেছিল কায়ান হয়তো ভেতরে এসেছে, কিন্তু পেছনে ফিরে দেখে কায়ান চলে গিয়েছে। শেরিন দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পা দুটোর দিকে তাকায়। কায়ান বারণ না করলে হয়তো প্যান্টটা ভিজিয়ে আসতো সে। শেরিন আর ভাবে না কিছু, ঘুম আসছে এখন। বিছানার মাঝামাঝি গিয়ে ঘুমিয়ে পড়ে। কাঠ দিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে কায়ান। মেহরিন ঘুমোচ্ছে বাচ্চাদের সাথে। এটা মূলত দুটো বেডরুম, ডাইনিং রুম, 3টা ওয়াশরুম সহ একটা লাক্সারি ফ্যামিলি রুম। কায়ান মেহরিনের বেডরুমে দরজা লাগিয়ে নিজের অন্য বেডরুমে চলে আসে। মেহরিন মাহমুদকে বারবার থাকতে বলেছিল, কিন্তু কায়ান বহুত ঘুলোচুকি করে মাহমুদকে পাঠিয়ে দিয়েছেন। কায়ান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়েন। রাত 4টা বাজে। কিছুক্ষণ পর ফজরের আজান দিবে। কায়ান চোখ বন্ধ করে নেয়। ঘুম প্রয়োজন। এই দিনটা সত্যি লম্বা ছিল। কত কিছু ঘটে গেল। সকাল সকাল বুফে ব্রেকফাস্ট করার জন্যই সবাই ব্রেকফাস্ট এরিয়াতে এসেছে। মাহমুদও এসেছে সকালেই। জিনু আর জারিফ মামার সাথে বসেছে। কায়ান স্ট্রেট হয়ে বসে ব্রেকফাস্ট করছে। একটি গোল টেবিলেই সবার বসে আছে। দুর্ভাগ্যবশত সেরিন বসেছে কায়ানের পাশে। সেরিনের পাশে শিমুল আর ওপাশে জেবরান। কায়ানের পাশে বাচ্চারা, তার পাশে মাহমুদ আর সামনে মেহরিন। মেহরিন ফোনে কিছু করছিল আর চামচ দিয়ে খাবার খাচ্ছিল। সেরিনও খাবার খেতে খেতে নিজের ফোনটা নোটিফিকেশন চেক করছিল। কাল থেকে ফোন সে ধরেনি বললেই চলে। ফেসবুকে ঢুকতে সেরিনের ফোন হ্যাং করতে শুরু করেছে। সেরিন দ্রুত নোটিফিকেশন সাইলেন্ট করে দেয়। সেরিনের ফোনের শব্দ শুনে শিমুল একটু উকি দেয়। সেরিন তখন একটা ফ্রেন্ড রিকোয়েস্টের ভেতর ঢুকেছে। একটা আর্মি অফিসারের আইডি। শিমুল তা দেখে সেরিনকে কোনোই দিয়ে গোতা দেয়। আহা, আর্মি অফিসার! সেরিন আর চোখে তাকায়। তো না, কারোর খুব পছন্দের পেশা যেন ভুলে গেলাম। কার পছন্দ ছিল আর্মি অফিসার পুরুষদের? সেরিন ভেংচি কাটে। ইস, কার জানি ডক্টর পছন্দ ছিল। হ্যাঁ তো, ওরা দু বোন নিজেদের খুনসুটিতে ব্যস্ত। ওদিকে কারোর যে এইসব কথা শুনতে একটু পছন্দ হচ্ছে না, সেদিকে কারোর খেয়াল নেই। মেহরিন কায়ানের দিকে তাকায়। তার ঠোঁটের কোণায় কিঞ্চিত বাঁকা হাসি। মেহরিন নিজের ফোনটা রেখে সেরিনের ফোনটা নিয়ে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে, সেরিন প্রতিক্রিয়া জানানোর সময়ই পায়নি। ওয়াও সেরিন, নট ব্যাড, মেজর সাফেদ খন্দকার। সেরিন অকওয়ার্ড হয়ে যায়। এত কিছু তো নাই মেহরিন যেভাবে বলছে। সব থেকে বড় কথা, আইডি কি ফেক না রিয়েল? সেরিন কিছু বলবে তার আগেই মেহরিনের হাতে থাকা ফোনটাই চিলের থাবা পড়ল। সঙ্গে সঙ্গে ফোনটা টেবিলের মুখচিত হয়ে পড়ল। মেহরিন বেবিদের দিকে খেয়াল করলো। মেহরিন মিষ্টি হাসি দেয়। ও কায়ান, তুমি কত খেয়াল রাখো এসবের। কায়ান একবার সেরিনের দিকে তাকায়, যেন চোখ দিয়েই খেয়ে ফেলবে। সেরিন সেটা দেখে মাথা নামিয়ে নেয়। সেরিন নিজেও জানে না সে কেন ভয় পেল। ভয় কি আদৌ পাওয়া উচিত? পৃথিবীর বুকে সেরিন একমাত্র ব্যক্তি যে নিজে দ্বিধায় ভুগছে যে সে কেন ভয় পাচ্ছে, আবার সে ভয় পেয়েও যাচ্ছে সমানে। শিমুল কায়ানের হাতের তলে চাপা পড়া ফোনটার দিকে দেখলো। কায়ান এমন রেগে গেল যেন তারই উত্তর জানা নেই। একথা বেশ জিজ্ঞেস করার সাহসে নেই। আবার সেরিনের ফোন যে চাপা পড়ে ভর্তা হয়ে যাবে সে কথা বলার সাহস কই পাবে। মাহমুদ এবং জেবরান তখন নিশ্চুপ হয়ে খাবারে মন দিয়েছে। মাহমুদ একবার বোনের দিকে চায়, এরপর জিনু আর জারিফকে নিয়ে উঠে যায়।
খাবার শেষে কায়ান উঠে দাঁড়ায়, সেরেনের ফোনটা পকেটে রেখে বলে, শিমুল, রেডি হও, আমাদের হোটেল চেক আউট 12টার ভেতরে। ওকে ভাইয়া। সেরেন নিজের ফোন সম্পর্কে কিছু বলার আগেই কায়ান বেরিয়ে গেল। আপু, আমার ফোন। ওমা, তোর ফোন নিয়ে গেছে? নিশ্চিত ভাইয়া ভুল করে নিয়ে গেছে, সমস্যা নেই, নিয়ে নিস। তাও এভাবে নিয়ে গেল। সেরিন, ফোনই তো। সেরিন বিরক্ত বোধ করলো, তবে সেটা প্রকাশে কতটা লাভ হবে সেই হিসাবে নামতে নিজেকে সামনে নিল। রুমের এদিক ওদিক ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। সেরিনের বিরক্ত লাগছে এবার। নিজের অগোছালো ভাবটাকে আজ নিজেরই বড্ড বিরক্ত লাগছে। গোছাতে গোছাতে বেলা 11টা বেজে গেল। সেরিনের লাগেজে চেইন লাগিয়ে সোফায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আহ, শান্তি। হঠাৎ করেই দরজা খোলার শব্দে চমকে উঠল সেরিন। কায়ান ভেতরে প্রবেশ করেছে। কায়ানের হাতে সেরিনের ফোন। সেরিন উঠে দাঁড়ায়। সেরিন ভেবেছে হয়তো ফোনটা ফেরত দিতে এসেছে কায়ান। সেরিন খুশি হয়ে উঠে দাঁড়ায়। ধন্যবাদ ভাইয়া। বলতে বলতে সেরিনের চোখের সামনে ফোনটা মার্বেল ফ্লোরে পড়ে টুকরো হয়ে গেল। সেরিন মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে নিচের দিকে। চোখের সামনে মুঠোফোনটা টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। এটা কি করলেন? কেন করলেন? কায়ান এগিয়ে যায় সেরিনের দিকে। সেরিন পিছিয়ে যায় 2 কদম। ভয়ে কান্নাটা ভেতর থেকে আসছে না। তা না হলে এখন সে কাঁদত ভীষণ। ফোনটা তার ভীষণ প্রিয় এবং যত্নের ছিল। সেরিনের ভাবনার মাঝেই সামনে থেকে কায়ানের রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ভেসে এলো, তুই কত ছেলের সাথে চ্যাট করিস? মানে? তোর ফোনে এতগুলো ছেলের ইনবক্সের মেসেজ পেয়েছি আমি। আমি যা খুশি তাই করতে পারি, আপনি কেন? পার্সোনাল। কথাটা শেষ হবার আগেই থাপ্পড় পড়ল সেরিনের গালে। ছেলেরা ফ্লার্ট করলে ভালো লাগে তোর? সেরিন ঘাড় ঘুরিয়ে তাকায় কায়ানের দিকে। কায়ান দাঁতে দাঁত চেপে বলে, কিরে, উত্তর নেই কেন? চ্যাট মানুষ করতেই পারে, তার মানে ছেলেরা ফ্লার্ট করলে তোর ভালো লাগে, তাই তো? সেরিন কি করবে কি বলবে বুঝতে পারছে না। এটা ঠিক যে তার ফেসবুকে এমন কিছু আননোন ফ্রেন্ড আছে যাদের সে চেনে না, তবে তারা সেরিনের প্রশংসা করে আর ফ্ল্যাটি ফ্ল্যাটি কথা বলে। এমনটা নয় সেরিন তাদের পাত্তা দেয়, তবে হ্যাঁ, ব্লক করেনি কখনো। মিস্টার মাহবুব, আপনি আমার ব্যক্তিগত জীবন কন্ট্রোল করতে পারেন না। কায়ান এগিয়ে গিয়ে সেরিনের গলাটা চেপে ধরে, দেয়ালের সাথে মেশায়। আমি কি করতে পারি কি না করতে পারি সেটা দেখবি? বলবো তোর বাপকে তুই এসব করে বেড়াস? সেনের দম বন্ধ হয়ে আসছে। সে খুব কষ্টে একটু কথা বের করলো। আব্বুকে কেন টানছেন? আমিও আপনার চরিত্র সম্পর্কে আব্বুকে সব বলে দেবো। হ্যাঁ, বলবি? চল, সবাইকে জানতে হবে তো। তার আগে তোর চরিত্র সম্পর্কে সবাইকে বলি। ওয়েট। কায়ান সেরিনের গলা ছেড়ে নিজের ফোন বের করে। সেরিন কাশি দিতে শুরু করে। কায়ান ফোন বের করে দেখে সেরিন ধরে বসে কায়ানের হাত। থামুন। কেন এখন? কেন থামতে বলছিস? তুই না বড্ড সাহসী? সেরিন মাথা নুইয়ে নেয়। ছেলেগুলো কখনো বাজে কথা বলেনি, কিন্তু এমনও না সেরিন নিজে কোনো বাজে কথা বলেছে। কিন্তু এসব কথাবার্তা সামনে এলে আব্বু কষ্ট পাবে। তারা পুরাতন কালের মানুষ, এসব বুঝে না। আর কায়ান নিশ্চিত ম্যানিপুলেট করে সেটাও বলবে যেটা সে করেনি। কায়ান ফোনটা পকেটে রাখে পুনরায়। সেরিন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। তোকে কি শাস্তি দেবো সেরিন? সেরিনের গলায় কাটা বিঁধেছে। এত যন্ত্রণা দিচ্ছে, না পেটে যাচ্ছে না বাহিরে আসছে। সেরিনের তো ইচ্ছে করছে একটা থাপ্পড় পাল্টা মেরে বলতে, কেন? আপনার বউ বাচ্চা আছে, এরপর আবার আপনি আমার দিকে নজর দেন, তার বেলায় কিছু না? কিন্তু মানুষ সব সময় যা চায় তাকে কোর্ট বলতে পারে? কায়ান সেরিনকে মাথা নুইয়ে দাঁড়াতে দেখে সেরিনের দিকে ঝুঁকে যায়। তোর প্রথম ভুল ছিল আমাকে থাপ্পড় দেওয়ার মতো সাহস সঞ্চয় করা। আর দ্বিতীয় ভুল এটা মনে রাখিস, তৃতীয়বার তোকে মাফ করব না। শখ আর ভালোবাসা তুই আমার, না হলে মেরে ফেলতাম। এই মুহূর্তে আমার এত রাগ হচ্ছে, সাবধান হয়ে যা। তোর প্রতিটা নিঃশ্বাসের খোঁজ রাখি আমি। কথাটা বলে কায়ান বেরিয়ে যায়। সেরিন তাকিয়ে থাকে সেদিকে ফ্যাল ফ্যাল করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের দিকে দেখে, লাল হয়ে আছে। সেরিন হেঁচকে দিয়ে ওঠে। মাহমুদ, জিনু আর জারিফকে গাড়িতে উঠিয়ে দেয়। তাহলে আয় তোরা। হ্যাঁ, তোকে তো বললাম চল। না, যাব না, আমার কাজ আছে। সাবধানে যাবি। কায়ানকে সাবধানে ড্রাইভ করতে বলবি। আর একটা কথা, ভুলে যাস না বোন, তোর লক্ষ্য কি? 6 বছর চোখের পলকে চলে গিয়েছে, আগামী 2 বছরও চলে যাবে। সুতরাং তোকে এখনই কিছু করতে হবে। মেহরিন হাসে।
আমাকে কায়ান যতটা সহজে নিচ্ছে ততটা সহজে ওর আমার থেকে মুক্তি নেই। সো সিল। হ্যাঁ আপু, আমার বিশ্বাস আছে তোর উপর। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য।